চাটুয়া আমি ফার্স্ট খেলাম লাউ ঘন্টটা দিয়ে যে খাবে কি বলে আরে বাচ্চা এটা চুবাচ্চা এটা হ্যাঁ তো নিউ অবজেক্ট ডিটারমাইন্ড ঠিক আছে আমার ক্যামেরাতে বারবার দেখাচ্ছে নিউ অবজেক্ট ডিটারমাইন্ড টোট 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 লাল বারবার এরকম বিপি করতেছে আপুদের নিয়ে চলে আসি পাপুতে পার্ক রোডে পদি আজকে যেহেতু শুরু হয়েছে পার্ক রোডে আসি আর পাপ্পি চাট খাবো না সেটা তো কখনো হয় না তাই জন্য পাপ্পু হোটেলে পাপ্পি চাট খাচ্ছি আপু হাতিদের নিয়ে সবাই খাবো আমরা সবাই খাবো এই যে এ খালি ক্যান্সেল এ খাবে কি বলে তোমাকে দিব না ক্যান্সেল মানে তোমাকে দিব না चटनी डोसा इडली सांबर चटनी কি খাবি না ওকে ছাড়া খাবি না ওই যে খাবে ওই যে মধু মিলে হ্যাঁ মধু মা ব্যস্ত দেখো আমি ব্যস্ত হ্যাঁ মা সেই পছন্দের খাবার এই যে পার্ক রোডের পাপড়ি ফেভারিট খাবার এই যে সেজন্য ভীষণ ভালোবাসি পাপড়ি চাট আমি কি রে রাজ ওকে দিলি কে আমাকে দিতে হয় না আমি নিজের অধিকারটা কেড়ে নেই না ইডলি সাম্বার চাটনি নিতে যাব আমাকে একটা চাটনি দিবা আমাকে তুমি যে চাট খাচ্ছ চাট কারা খায় বলো তো চাটুয়ারা খায় আর চাইটি খেতে হয় চাইটি খেতে হয় চাটুয়ারা খায় চাটুয়া তোমার এখনো হয়নি খাওয়া দেখো সবার কমপ্লিট কেমন লাগলো মা তো আপু আদির সাথে এই মস্তি করলাম যে কাগজটাই খাওয়া নাকি চাইতে নাও চাইতে নাও ভালো লাগবে অরিজিনাল চাটো আমরা আছি এখন আলিপুরদুয়ারের সবথেকে বড় ফুড জোন পার্ক রোড এই দেখো পার্ক রোডটা ঠিক অনেকটা এইরকম ও পাশ থেকে দেখালে বেশি ভালো লাগতো না ঘাস খাওয়ার পরে যেরকম হয় না ঘাস কত ঘাস আলিপুরদুয়ার ঠিক আছে এখানে সুসজ্জিত দেখ আমাদের পৌরসভা থেকে দেখ কত সুন্দর লাইট দাও এই দেখ গুনতে থাক লাইট কয়টা আছে দেখ দূরবীন দিয়ে কোন দূরবীন নিয়ে আয় আইসে দৌড় আইটা ওইটা ওইদিকে গেছে গা ঘাস খাইতে আছি হচ্ছে পিজিতে আলিপুরদুয়ারে এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড কিন্তু কত বছর আগে বোধহয় লাস্ট রাতে বেলা ছিলাম না হ্যাঁ তাও এরকম এত লাইট ফাইট ছিল না এখন তো সেই ডুয়ার্স হয় তখন আমরা এখানে আসি ডুয়ার্স মেলার সময় মানে কোনো প্রোগ্রাম আকর্ষণে আসি তাছাড়া এখানে এইভাবে হাঁটতে আসা হয় না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এর মধ্যে একটু ঘুরে যাই চলো আমাদের দলবল সঙ্গ চাইতে চলে গেছে অনেক দূর কোথায় চলে গেছে আজকে ঘুরতে বের হওয়ার জন্য ওকে তাড়াতাড়ি দোকান থেকে আসতে বলছি এর জন্য আসছে তাও 7:30টার দিকে আসে আমরা 8টার দিকে দোকান বন্ধ হয় তো ও 7:30টার দিকে চলে আসছে বাড়িতে তারপর এই যে আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি একটু ঘুরতে আর আমরা আজকে রাত্রে বাইরেই খাওয়া দাওয়া করবো আজকে আমরা পুরো বাঙালি খাবার খাবো ওইটাই তো বলছি বৃষ্টির আইব্রো ভাতটা এখানে দিয়ে দিচ্ছি আমরা বৃষ্টির আইব্রো ভাত হচ্ছে ঠিক আছে এটা তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল আমাদের তরফ থেকে সবার তরফ থেকে সারপ্রাইজ কিন্তু এখানে ধান দুব্বার বড় অভাব তো এখানে কিছু পাতা পড়ে আছে না দেবো আরে ঘাস আনছি তো চুল কাটা পাতা আর একটু পাথরের কুচি দিয়ে চুল কাটার ঘাস আনছি তো রাত কই দেখছি চুল কাটা প্লাস্টিকটা দুয়ারতে মাঠে গেছি মাঠে রেখে গেছি শাড়ি আছে রে এই রাতটা তো হাঁচাস না রে রাতটা বেশি হয়ে গেল আচ্ছা এখানে কিন্তু আপু হাতি নিয়ে অনেক প্রশ্ন হয় আপু হাতি মানে এটা বলে দে আপু হচ্ছে মানে ছোট যেগুলো বাচ্চা হাতি গুলো থাকে মোটা ছোট আপু মানে যেগুলো বাড়িতে আদর যত্ন থাকে হঠাৎ করে মনটা কেন খারাপ হয়ে গেল কি হলো আপনার কি আমার কিছু হয়নি কি হবে বলো একটা কথা বলি রাজের ব্যাপারটা হচ্ছে কিয়া করু मैं लेडीज मैं हूं आदत से मजबूर এই হচ্ছে ব্যাপার এটা তো ছেলেদের শুধু কি ছেলেদের মুকুটি আছে মেয়েদের কিছু নেই ধুনুচি টুনুচি অনেক কিছু আছে দেখি বাবা
সবকিছুই আছে রে, করে নিব নাকি? আছে, শাড়িও আছে, কুলা আছে, শাড়ি আছে, সবই আছে। এদিকে আমরা বাচ্চা পার্টি বসে গেছি আর এইদিকে হচ্ছে বড় পার্টি। সবাই আনন্দ আলাদা হয় না, চিল্লাচিল্লি হয়। মজা হয়। ও বলো, ভালো হয়েছে। পাস করো। হয়তো বাহ, সবার সামনেটা একদম সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে আমার। এবার এটার মধ্যে অ্যাড হবে ঘি। ঘিটা এখানে ব্যাস, একদম হয়ে যাবে, আজকে জমে যাবে। আচ্ছা মা, আমি ঘেটির শাক বলছি, ঢেকির শাক, ঘেটির শাক। আচ্ছা আমি হচ্ছে ঢেকির শাক খাবো না, এই নাও ঢেকির শাকটা নাও। বাড়িতে শাক হাতে দিতে নাই, এখন শাক আবার হাতে দিতে নাই কি? মা নিল, আমি কি করব? শাক কি হাতে দিতে নাই? শাক হাতে দিতে নাই, এটা তো আমি জানতাম না। রাজ কি করতেছে দেখো না, টক দেয় না। আরে ওটাই তো রাজ কি করতেছে, এরকম এই যে এরকম করে ভাঙে আস্তে আস্তে। এতগুলো আইটেম প্রথম কোনটা দিয়ে স্টার্ট করব? বৃষ্টির আইবুড়ো ভাত আমরা সবাই মিলে খাচ্ছি, এটা কেমন হলো? হ্যাঁ মানে এখানে শুধু বৃষ্টির খাওয়া উচিত, ভগবান হাত দিয়েছে, হাত দিয়ে খা। আমরা সবাই মিলে খাচ্ছি। ভগবান হাত দিয়েছে, হাত দিয়ে খা। লাউ ঘন্ট, মিক্স সবজি, পনিরের তরকারি, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, আর এখানে একটা বাটা রয়েছে, আর আছে ঘি ভাত। প্রথমে এখানে স্টার্ট করছি এখন এই লাউ ঘন্টটা দিয়ে। আমি ফার্স্ট খেলাম লাউ ঘন্টটা দিয়ে। এই যে হ্যাঁ সেজমা কেমন লাগছে? ভালো 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 একদম বাড়ির মতন, কোনো রিস্ক নেই, নরমাল খাওয়া একদম। আমরা ওটাই চাচ্ছিলাম যে রিচ যেন না হয়, কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া তো রিচ হলে একটু অসুবিধাই হয়, আর এতগুলো আইটেম যদি একসাথে সবগুলোই রিচ হয় তাহলে একটু। চিকেন চলে আসছে, জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, জমিয়ে। সবজি লাগবে? এই কি কি লাগবে বলে দাও। না কিছু লাগবে না, এখন আমি বাটাটা দিয়ে খাচ্ছি। বাটা দিয়ে খাচ্ছো? হ্যাঁ। এটা কিসের বাটা? এটা লাউ পাতা আছে, ধনে পাতা। ও লাউ পাতা, ধনে পাতা বাটা। কেমন লাগছে? লাজবাব। এ কচ্ছপ কমপ্লিট। সবার লেট, তুমি সবার লেট। শোনো, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। কি সোনা পাইছো দেখি তুমি? পাবো পাবো, রাস্তায় গেলে পাবো। মা আমাকে বলে দাও তোমার জন্য বালা বানাই দিবে। বাবা রূপা, তুমি কথা ঘুরাই দিলা কেন? এখন তো সবাই করে, রূপার থেকেও করে না। তোমার জন্য ওই দুটা বেরোতে পারতেছে না, হাত শুকায় গেছে, দেখো হাতই চাইতে যাচ্ছে কতক্ষণ ধরে, চাইতে চাইতে হাত পরিষ্কার হয়ে গেছে। তুমি বিচার করতে নাই দেখো হাতটা শুকিয়ে গেছে। ওদের জন্য আরো এক প্লেট করে আসবে, এর জন্য বসায় রাখছি। তাড়াতাড়ি রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বসে আছি, তাড়াতাড়ি একটু দেখো। আমি আলুটা খাইতে পারলাম। অনেক খাইছো। ব্যাগে নিয়ে নে, ব্যাগে নিয়ে নে বাবা, ব্যাগে নিয়ে নে, ব্যাগে নিয়ে নে। তাকে আরে ভাই ওকে দোষ দিয়ে লাভ নেই তো, বাড়িতে তাকে কুয়াতে হাত দিত। এ রাম, কি বলতেছে? বাড়িতে আগে কি বাড়ির বৌদিও ঢিলা, এই বৌদিও ঢিলা। ই রাম, পড়ো পড়ো পড়ো। বাস্কেটবল খেলতে দিয়ে না ভাই শোন, পাঞ্জাবি পরে বিয়া করছি, কিন্তু এভাবে শার্ট ফাট পরে একটু মাঞ্জা মানে বিয়া হয়নি, ঠিক আছে? আয় আমার সাথে ছবি তোলায়, চলো আমরা এখন বেরোবো। রান্নার বাড়ি সেই ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো হলো, পেট ভরে সবাই একদম খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যে যার মতো বাড়ি থেকে রওনা হবো। বসলাম, সকালের যুদ্ধ এই যে এখন, হ্যাঁ এখানে রাখো, এখন শেষ হলো। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোনো রেস্টুরেন্টে কি আজকে খাওয়া দাওয়া করবো, মানে ডিনারটা করব। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোনো রেস্টুরেন্টে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা এই টাইপের খাওয়া দাওয়া করবো, বা নান, বা এরকম 2-3 পদে যেরকম খেয়ে থাকে ওইরকম খাবো, আর এটা কিছু স্টার্টার নিতাম। তারপরে মাঝখান থেকে ও হঠাৎ করে বললো, আচ্ছা আমরা তো থালি খেতে পারি, থালি খেলে কেমন হয়? থালিতে পুরো অনেক আইটেম থাকবে, 6-7 পদ থাকবে, তার সাথে চিকেন আমরা আলাদা করে নিয়ে নেবো, ভেজ থালি আর সাথে চিকেন। তারপরে আমরা চিন্তা করলাম যে হ্যাঁ ওটা করা যায়, কারণ ওইগুলো খাওয়ার অনেকদিন খাওয়া হয় না। এখন ঘড়িতে বাজছে রাত্রি 11টা, এখন মাত্র এলাম আমরা বাড়িতে, এখন সবাই 11:30 বাজে গেছে না,
এখন আমরা ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, ঘুমাতে ঘুমাতে তো আজকে 3টা বাজবে। আমার আবার এডিটিং আছে, একটা ভিডিও আপলোড করব আজকে। এডিটিং করে কালকে আমার সকাল 11টার মধ্যে ভিডিওটা কমপ্লিট করতে হবে। লাইভ যাবে রাতের দিকে, বাট ভিডিওটা আমাকে 11টার মধ্যে কমপ্লিট করতে হবে, মানে কালকে সকালের মধ্যে। মানে আমাকে আজকে সারা রাত জাগতে হবে এটার জন্য। হয়তো আমি 4টা 4:30টার দিকে ঘুমাবো আজকে, আমি যা বুঝতে পারছি। বৃষ্টি, রাই আর রাজ এরা তো এত সহজে ঘুমাবে না, আমার বড় না, ও জাগা থাকবে এখন 1:30 2টা অব্দি গল্প গুজব চলবে, তারপর আমার এডিটিং শুরু হবে। ঘুমাতে ঘুমাতে আমার 4টা 5টা বাজে, মানে সারা রাত আজ ঘুমাবোই না। এই হচ্ছে আজকে আমার রাত্রের শিডিউল, তোমাদেরকে বললাম। আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে গল্প করব ঠিক আছে, বাট এখন এডিটিং করে ভিডিও রেডি করার চিন্তা করলে আমার জ্বর আসতেছে। সত্যি কথা বললাম, আমাকে একটু হেল্প করে দাও না বাবু। পাত্তাই দিল না, এরমই হয়। আমার যে দোকানের কাজগুলো সকালে যখন থাকে তুমি করে দাও আমাকে হেল্প। আমি তো তোমাকে বলি মনের সান্ত্বনা দিই, এডিট করো, কাজ করো, তারপরে রেস্ট নাও। কি করা বর আমার, করা বড় কিছু না, সারাদিন ওই ঢিলামি করে টিক করে চললে এরকমই হবে। রাত 12টা সারাদিন ঢিলামি করে চলছে, বাজে কথা বলার জায়গা পাও না, এর জন্য তোমার সাথে আমার ঝগড়া হয়। লাগবেই, স্বাভাবিক লাগবেই। আমি তো খাওয়া দাওয়া করে আসছি ভাই, আমার বিন্দাস একটা ঘুম দিব। ঘুম তো আপু আদিদের সঙ্গে আজকে গল্প করতে হবে, কারণ টাইম চলে যাচ্ছে, মোটামুটি চলে যেতে হবে। তাই গল্পটা ভুমা গল্প না করলে হবে। মিশোর থেকে দেখো এই পার্সেলটা আজকে রিসিভ হয়েছে, এটা এখন ওপেন করব আমি। এটা একটা কুর্তি অর্ডার করছিলাম সবসময় ইউজ করার জন্য, কুর্তি, দুপাট্টা আর প্যান্টের সেট। বাহ, ভালো আসছে তো, সুন্দর তো, সেই সুন্দর তো, ভালো আসছে না বলো? হ্যাঁ, রেগুলার ইউজের জন্যই স্পেশালি। আর গরম পড়ে যাচ্ছে না, এইরকম টাইপের। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।